আমরা আরেকটি ঘটনায় চলে যাচ্ছি। আমার বয়স যখন ৬-৭ বছর, ঘটনাটি তখনকার। কিছু কিছু মনে আছে, আর বাকি ঘটনাটা প্রায় আম্মু, খালা এবং মামির মুখ থেকে শোনা। আমার বড় ভাই আর আমি মামার বাসায় যাব। কারো একজনের জন্মদিনের অনুষ্ঠান ছিল সেদিন আম্মুর অনেক জ্বর থাকায় আম্মু যেতে পারেনি, তাই আমাকে আর ভাইয়াকে পাঠিয়ে দেয়। ভাইয়ের বয়স তখন 14-15 বছর। ভাইয়া আমাকে নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে বের হয়। হেঁটে যেতে যেতে প্রায় 20 থেকে 30 মিনিট মতন লাগে। একটা রাস্তার পরে যেখানে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের সোজা একটা বাড়ি ছিল। সেই বাড়িটার গেটের সামনে একটা বিড়াল বসা ছিল। বিড়ালটা খুবই সুন্দর ছিল, দেখতে অনেক ভদ্র এবং শান্তশিষ্ট মনে হচ্ছিল। তখন আমরা অনেক ছোট, তাই এত কিছু বুঝতাম না। ভাইয়া বিড়ালটিকে একটা লাথি মারে আর আমাকেও বলে, তুইও দে। আমি তেমন সাহস পাচ্ছিলাম না, যদি কামড় দেয় তাই থুতু ফেলি। তখন আসরের আজান দিচ্ছিল। এরপর দুষ্টুমি করতে করতে মামার বাড়িতে চলে আসি। সেখানে আরো অনেক বাচ্চারা খেলাধুলা করছিল। আমি আর আমার ভাইয়া চেয়ারে বসে চুপচাপ বসেছিলাম। হঠাৎ মামি লক্ষ্য করলো আমরা চুপচাপ বসে আছি। মামি দেখতে এসে অনুভব করেন আমাদের দুজনের প্রচন্ড জ্বর। এটা দেখে সাথে সাথে আম্মুকে ফোন দিয়ে বকাবকি করে, কেন আমাদেরকে ছাড়লো এত জ্বর নিয়ে। আম্মু এটা শুনে তো পুরোই অবাক, আমাদের সুস্থ পাঠালো আর হঠাৎ করে জ্বর আসলো কিভাবে। তারপর মামি আমাদের দুজনকে রিক্সায় করে বাসায় দিয়ে যায়। এদিকে আম্মুরও জ্বর, আমারও জ্বর এবং ভাইয়ারও। আব্বু একাই দেখাশোনা করছে। হঠাৎ রাত্রেবেলা ভাইয়া চিৎকার দিয়ে ওঠে। আব্বু লাইট জ্বালায়। ভাইয়া বলে তাকে নাকি বিড়াল ডাকছে, অথচ আমরা কেউই বিড়াল দেখছি না, শুধু সে একাই দেখছে। এটা শুনে আম্মু আব্বু অনেক ভয় পায়। পরের দিন আমাদের দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ঔষধ দেয় এবং চেক করে দেখে সবকিছু ঠিকঠাক। এরপর আবার একটু চিন্তায় পড়ে গেল। ওষুধ খাওয়ার 3-4 দিন পর আমাদের জ্বর কমে না। আমার হালকা কমলেও ভাইয়ের একদমই কমছে না। সে শুধু কালো বিড়ালই দেখছিল আর বারবার বলছিল বিড়ালটা নাকি একটু পরপরই ডাকছে। পরের দিন সেই মামি আমাদেরকে দেখতে এসে দেখে আমাদের জ্বর এখনো কমেনি। পরে আম্মু বলে, ভাইয়া সবসময় বিড়াল দেখে, এটা মামিকে বলা হলো। আমাকে জিজ্ঞেস করে, তোমরা কি কোনো বিড়াল মেরেছ নাকি? আমি সব বলে দিই। এটা শুনে মামি অনেক ভয় পায়, ওনার এক দুলাভাইয়ের কাছে নিয়ে যায়। উনি আবার জিন নিয়ে অনেক কিছুই জানতো। ওনার ওখানে যাওয়ার পর মামি সব খুলে বলে ওনাকে। উনি একটা বই বের করে পড়ে, তারপর মামিকে বলে দেয় ওরা যে বিড়ালটাকে মেরেছে সেটা জিনদের ইমাম ছিল। তখন আসরের সময় নামাজ পড়ানোর জন্য যাচ্ছিলেন। আমরা তাকে লাথি আর থুতু দিয়ে নাপাক করে দিই। রাস্তায় লোকজন বেশি থাকায় তেমন কোনো ক্ষতি করতে পারেনি, তাই আমাদের হালকা বাতাস ছড়ে। আম্মু এটা শুনে অনেক ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে এখন কি করব। পরে উনি বলেন সুন্দর করে একটা মুরগি রান্না করে কবরস্থানের গেটের সামনে দিয়ে দিতে হবে এবং গিয়ে বলতে হবে আমার সন্তানরা না বুঝে এমন করেছে, তাদেরকে মাফ করে দেন। এটা বলে আর পেছনে তাকানো যাবে না। আম্মু পরের দিন এমনটাই করে। এই কাজ সম্পন্ন করার পর আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। এটি ছিল সম্পূর্ণ সত্য একটি ঘটনা। এখনো মাঝে মাঝে সবাই এই গল্পটা আমাদের বাসার ছোট বাচ্চাদের বলে, তারা যেন কখনো কুকুর বিড়াল না মারে। এই ঘটনাটি পাঠিয়েছেন আয়াতমা, উনি আমাদেরকে ফেসবুকের ইনবক্সে পাঠিয়েছিলেন। যাই হোক, আপনার ঘটনাটি অনেক চমৎকার ছিল, একটি ভয়ঙ্কর একটি ঘটনা, সত্যি চমৎকার ছিল। প্রিয় শ্রোতা, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের কাছে জানতে চাচ্ছি এই মেইলটি আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই আমাদেরকে জানাবেন।